শুভেচ্ছা সবাইকে। সালটা 2020, কোভিড মহামারীতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি, কিন্তু ঠিক এই বছরই $150 বিলিয়ন আয় করে বিশ্বের শীর্ষ ধনী বনে যান ইলন মাস্ক। বছরের শুরুতে তার সম্পদ $27 বিলিয়ন থাকলেও বছর শেষে তা দাঁড়ায় $177 বিলিয়নে। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ইলন মাস্ক উঠে আসেন 1 নম্বরে। ইলন মাস্কের জীবনটাই নাটকীয়তায় ভরা। তার কাজকর্মে বোঝা যায় তিনি নিজেও নাটকীয়তা পছন্দ করেন। তার পাহাড়সম সম্পদের রহস্য জানার আগে চলুন একটা গল্প শুনে আসি। 2019 সাল, টেসলা ঘোষণা করলো তাদের নতুন বুলেট প্রুফ গাড়ি সাইবার ট্রাক। আগে থেকেই বলা হয়েছিল এই গাড়ি এতটাই শক্তিশালী যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরো থরের হ্যামারের আঘাতেও কিছুই হবে না গাড়িটির। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল আলোচনাও, তবে তা সীমাবদ্ধ ছিল টেসলা ও ইলেকট্রিক গাড়ির ভক্তদের মাঝে। সাইবার ট্রাক উদ্বোধনের দিন এই আলোচনা আরও প্রবল হয়। Welcome to the Cybertruck unveil. এদিন মঞ্চে ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা। এই গাড়ি কতটা শক্তিশালী আর মজবুত তা প্রমাণ করতে ছোট্ট একটা লোহার বল ছুঁড়ে মারা হয়, আর এতেই ভেঙে যায় সাইবার ট্রাকের গ্লাস। Oh my God. Well, দেখুন তো ব্যাপারটা, দর্শকদের সামনে রীতিমতো নাক কাটা যায় ইলন মাস্কের। যা হওয়ার তাই হলো, বিশাল ধাক্কা খেলো ইলন মাস্কের স্বপ্নের সাইবার ট্রাক প্রজেক্ট। যদিও মঞ্চে ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন সাইবার ট্রাকের বুলেট প্রুফ প্রযুক্তি বাস্তবায়ন করা হবে, এমনকি যা যা বলা হয়েছিল তার সব ফিচারই এতে যুক্ত করা হবে। that's a 9mm bullet shot at the door. So it's ultra hard, cold rolled stainless steel alloy that we've developed. We're going to be using the same alloy in the Starship rocket and in the Cybertruck. এই ঘোষণা নিয়েও সামাজিক মাধ্যমে চলে বহু হাসি তামাশা। ইলন মাস্ক সাইবার ট্রাক, টেসলা সাইবার ট্রাক হয়ে ওঠে ভাইরাল কিওয়ার্ড, যা পরবর্তী কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রে ছিল। তবে কি ইলন মাস্কের ইমেজ শেষ? তার সাহসী ঘোষণাগুলো কি তাহলে আসলেই ফাঁকা বলি শুধু? ধারণা করা হয় পুরো ব্যাপারটাই ইলন মাস্কের একটি পরিকল্পিত মার্কেটিং স্ট্যান্ড। এটা ছিল তাদের স্মার্ট মার্কেটিংয়ের কৌশল মাত্র। এই প্রাঙ্কের পর সাইবার ট্রাকের প্রি অর্ডার করলো 1 মিলিয়নেরও বেশি মানুষ। এতেই বোঝা যায় যে কোনো ভুলও ব্র্যান্ডের জন্য বয়ে আনতে পারে বড় সুযোগ। আর এই পলিসি যে কাজ করেছে তা তো এখন স্পষ্টই। ইলন মাস্কের এই প্রাঙ্কের আগে সাইবার ট্রাকের নাম কেবল অল্প কিছু লোকই জানতো, কিন্তু এই ঘটনা নিয়ে এত বেশি ট্রল ভিডিও হয়েছে যে সাইবার ট্রাক আর ইলন মাস্কের নাম পৌঁছে যায় সর্বস্তরে। 2020 সালে ইলন মাস্কের কোম্পানিগুলোর শেয়ারের দাম হঠাৎই বেড়ে যায়। তিনি হয়ে ওঠেন বিশ্বের শীর্ষ ধনী। ধারণা করা হয় সাইবার ট্রাক প্রাঙ্কই ছিল এর বড় কারণ। ছোট্ট একটি প্রাঙ্ক হোক বা ভুল, ইলন সবসময় নিজের ফায়দাটা তুলে নিতে ওস্তাদ। ইলন মাস্ক বরাবরই ঝুঁকি নিতে পছন্দ করেন। এই মনোভাব অবশ্য বেশিরভাগ বিলিয়নিয়ারদের মাঝেই থাকে। ঝুঁকি নিতে পারে বলেই বেশিরভাগ বিলিয়নিয়ারের ইনভেস্টমেন্ট থাকে তাদের কোম্পানির অধীনেই। যেমন টেসলার মার্কেট ভ্যালু $611 বিলিয়ন, এতে ইলন মাস্কের অংশ 122.2 বিলিয়নের মতো। কিন্তু তিনি যদি শেয়ার বিক্রি করেন তাহলে টেসলার শেয়ারের দামও পড়ে যাবে, এতে কোম্পানির ভ্যালুও কমে যাবে। তাই বিলিয়নিয়ারদের প্রকৃত সম্পত্তি কাগজে যা থাকে, বাস্তবে বিক্রি করতে গেলে তা কিন্তু পাওয়া যায় না। এই ব্যাপারটা শুধু ইলন নয়, জেফ বেজোস, ওয়ারেন বাফেট এবং মার্ক জাকারবার্গ সহ অন্যান্য বিলিয়নিয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য। টেসলার ভ্যালু যেমন বেড়েছে তেমনি কমতেও পারে। সবসময় এই ঝুঁকির মধ্যেই তারা ব্যবসা করেন। ইলন মাস্কের কথা যদি বলি, তার প্রায় সব সম্পত্তি টেসলা ও স্পেসএক্সের মতো কোম্পানিতে বিনিয়োগ করা। এসব অভিনব কোম্পানি ঝুঁকিপূর্ণ হলেও ইলন এগুলো নিজের মতো করে কাজে লাগান। ভিউয়ার্স, আপনাদের মনে হয়তো এতক্ষণে প্রশ্ন জেগেছে, শীর্ষ ধনকুবের ইলন মাস্কের ছোটবেলাটা কেমন কেটেছে, জন্মই বা কোথায়? ইলন মাস্কের জন্ম 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে। 3 ভাই বোনের সবার বড় ইলন। বাবা ছিলেন প্রকৌশলী আর মা মডেল ও পুষ্টিবিদ। তার ভাই কিম্বল মাস্ক পরিবেশবিদ এবং বিনিয়োগকারী, আর বোন টোস্কা মাস্ক পুরস্কারপ্রাপ্ত ওয়েব সিরিজের ডিরেক্টর। ইলন মাস্ক স্বাভাবিক সময়ের বেশ আগেই স্কুলে ভর্তি হয়েছিলেন। মাত্র 10 বছর বয়সে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ তার জীবনকে ওলটপালট করে দেয়। তারপরে দমে যাননি ইলন।
পড়াশোনার পাশাপাশি একাকিত্ব ঘোচাতে কোডিং শেখা শুরু করেন তিনি। কম্পিউটার প্রোগ্রামিং আর মহাকাশ এই দুটি বিষয়ে তার আগ্রহ ছিল প্রবল, আর সে কারণেই মাত্র 12 বছর বয়সে নিজের তৈরি গেম বিক্রি করে আয় করেছিলেন $500। 1989 সালে কুইন্স ইউনিভার্সিটি এবং পরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে যথাক্রমে অর্থনীতি ও পদার্থবিজ্ঞানে ডিগ্রি নেন তিনি। এরপর উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হন বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। এর কিছুদিন পরে ইলন মাস্ক তার ভাই কিম্বল মাস্কের সঙ্গে আইটি কোম্পানি জিপ2 শুরু করেন। এরপর প্রতিষ্ঠা করেন পেপল, যদিও 2002 সালে এটি ইবাইয়ের কাছে বিক্রি করে দেন তিনি। এই বিক্রির টাকায় তিনি সোলার সিটি প্রতিষ্ঠা করেন। অনেকেই ভাবেন পেপলের মতো একটা সম্ভাবনাময় লাভজনক কোম্পানি তিনি কেন বিক্রি করে দিলেন। আসলে ছোটবেলা থেকেই ইলনের যাবতীয় আগ্রহ ছিল পৃথিবীর জলবায়ু ও মহাকাশ নিয়ে, যা তার পরবর্তী কার্যকলাপে আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর তৈরি করেন টেসলা কোম্পানি, যা ইলেকট্রিক গাড়ির জগতে বিপ্লব আনে। টেসলার গাড়িগুলো শুধু পরিবেশ বান্ধবী নয়, বরং বিলাসবহুল ও আরামদায়কও। ইলনের আরেক বড় প্রকল্প স্পেসএক্স। এখানে তিনি পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরি করেন। এতে কমেছে জ্বালানি খরচ। ইলন মাস্ক কখনো থেমে থাকেনি। নানা বাধা অতিক্রম করে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যাচ্ছেন। তার সৃজনশীলতা, ঝুঁকি নেওয়ার সাহস এবং সমস্যা সমাধানের দক্ষতা তাকে অন্যান্য বিলিয়নিয়ারদের থেকে আলাদা করে তুলেছে। কোনো কিছুতে যদি সত্যিই কেউ বিশ্বাস রাখে এবং পরিশ্রম করে, সাফল্য ধরা দিতে বাধ্য। অসম্ভব বলেই কিছু নেই। ইলন মাস্ক আমাদের সামনে তার জ্বলজ্জন্ত উদাহরণ। ইলন মাস্ক বিলিয়নিয়ার হিসেবে হয়তো সফল, কিন্তু তিনি ভালো আছেন বা আনন্দে আছেন কিনা সেই খবর আমরা কজন রাখি। টাকার পিছনে ছুটতে গিয়ে ইলন মাস্কের মতো ধনীরা পরিবার আর সুখী জীবন থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন। ইলন মাস্কের মতো বিশ্বের সেরা ধনীদের বেশিরভাগেরই কিন্তু একই অবস্থা। তাই সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি অর্থবৃত্তির পিছনে ছুটবেন, নাকি পরিবার সহ সবাইকে নিয়ে হাসি আনন্দে কাটবে আপনার জীবন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।